الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة মহান রব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা স্বীকার করলো, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল, নিশ্চয় যারা স্বীকার করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু, আমার প্রভু হচ্ছেন মহান রব্বুল আলামিন, আমার প্রভু হচ্ছে মহান স্রষ্টা, যিনি এক ও অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন। যিনি স্বীকার করলেন, যিনি বললেন যে আমার প্রভু হচ্ছেন আল্লাহ, মহান রব্বুল আলামিনকে স্বীকার করার পরে পরে, গ্রহণ করার পরে পরে সে ব্যক্তি বলল আমার প্রভু হচ্ছেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে তারপরে তারা কি করলো, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে স্বীকার করার পরে পরে আল্লাহর উপরে কি থাকলো, অটুট থাকলো, আল্লাহর উপরে দৃঢ়ভাবে শক্তভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, অটুট রইল, সেই কথার উপরে অটুট রইল, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, দণ্ডমান হয়ে থাকলো, শক্ত হয়ে সেই হুকুমের উপরে, সেই কথার উপরে একবারে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপরে বললেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই কথার উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকার পরে, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার পরে, দণ্ডমান হয়ে থাকার পরে পরে, দৃঢ়ভাবে মজবুত হয়ে থাকার পরে পরে যে ব্যক্তি ভালোভাবে সঠিকভাবে দাঁড়িয়ে থাকলো, সে ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করেন, ফেরেশতা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা নাযিল করেন, অবতীর্ণ করেন, সেই ফেরেশতা দোয়া করতে থাকেন সে ব্যক্তির জন্য যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করার পরে সেই প্রভুর উপরে অটুট থাকলো, দণ্ডমান হয়ে থাকলো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকলো, সে ব্যক্তির জন্য সেই মালায়েকা, সেই ফেরেশতা কি করে, দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলেন, তানাজ্জালুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সেই ফেরেশতারা দোয়া করতে থাকে, তারা বলতে থাকে, হে আল্লাহর বান্দারা, যারা আল্লাহকে এক বলে স্বীকার করেছ, আল্লাহকে প্রভু বলে স্বীকার করেছ, স্বীকার করার পরে তোমরা অটুট রয়েছো, দণ্ডমান রয়েছো সেই কথার উপরে, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা কোনো ভয় করবে না এই জগতে এবং পরজগতে, তোমাদের কোনো চিন্তা নাই এই জগতে এবং পরজগতে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। শুধু তাই নয়, মালায়েকা বলেন, ফেরেশতারা বলেন, ওগো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আনন্দের সংবাদ, তোমাদের জন্য খুশখবর রয়েছে, খুশির সংবাদ রয়েছে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কিসের সংবাদ? খুশখবরটা কিসের? আনন্দের সংবাদটা কিসের? ফেরেশতারা বলেন, তোমাদের জন্য ওই সংবাদ, ওটা হচ্ছে তোমাদের জন্য খুশির সংবাদ, আনন্দের সংবাদ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য হচ্ছে জান্নাতের সংবাদ, তোমাদের জন্য হচ্ছে জান্নাতের সংবাদ।
যে জান্নাতের মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জন্য, মহান স্রষ্টা মহান মনিব যিনি তোমাদেরকে জান্নাত দেবে, সে জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াদা রেখেছেন মহান রব্বুল আলামিন জান্নাত দেবেন। তারপরে বললেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মহান রব্বুল আলামিন বললেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, যারা আমাকে এক বলে মেনেছো, এক বলে স্বীকার করেছো, স্বীকার করার পরে পরে আমার উপরে অটুট রয়েছো, আমার উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছো, আমার হুকুমের উপরে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছো, আমার হুকুমের উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছো, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হচ্ছি তোমাদের জন্য, ইহ জগতের জন্য এবং পরজগতের জন্য হচ্ছে আমি তোমাদের বন্ধু, আমি হচ্ছি তোমাদের দোস্ত, আমি হচ্ছি তোমাদের বন্ধু, ইহ জগতের জন্য এবং পরজগতের জন্য। এই পৃথিবীর জন্য আমি তোমাদের বন্ধু এবং পরকালের জন্য আমি তোমাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের যেটা মনের ইচ্ছা জাগবে, তোমাদের মনে যেটা চাইবে, আমি মহান স্রষ্টা, আমি মহান রব্বুল আলামিন তোমাদের চাহিদা, তোমাদের মনের উদ্দেশ্য, তোমাদের মননশীলতা আমি আল্লাহ তোমাদের পূরণ করে দেব। কি তোমরা খাবে, তোমাদের ইচ্ছা কি জাগবে, আমি আল্লাহ যে তোমাদের জান্নাতে দেব, জান্নাতে যে নিক্ষেপ করব, তোমরা কি চাইবে, তোমাদের ইচ্ছা কি হবে, তোমাদের মনে কি বলবে, তোমাদের মনে কি গাইবে, আমি আল্লাহ তোমাদের ইচ্ছাকে আমি পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আমি যেটা ওয়াদা করেছি সে ওয়াদা আমি আল্লাহ পূরণ করে দেব, আমি আদায় করে দেব। তোমাদের জন্য ওয়াদা রেখেছি। ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর মহান রব্বুল আলামিন যিনি হচ্ছেন রহমান, যিনি হচ্ছেন রহিম, সেই মহান স্রষ্টা যিনি দয়ালু দয়াময়, সেই মহান স্রষ্টার তরফ থেকে কি হবে, আমাদের মেহমান নওয়াজি হবে। তিনি আমাদের মেহমানের, তিনি আমাদের সম্মান করবেন, তিনি আমাদের খাতিরবাজির করবেন, তিনি আমাদের আপ্যায়ন করবেন, তিনি আমাদের সাথে এমন ভাবে ব্যবহার করবেন, আমাদের সঙ্গে আমাদের মেহমান নওয়াজি করবেন, তিনি আমাদের সম্মান করবেন। বাড়িতে কুটুম যদি আসে, মেহমান আসে, আমরা কত সুন্দর করে খাতির বাতির করি, মেহমান নওয়াজি করি, মেহমানের যত্ন করি, মেহমানের যতদূর পারি আমরা চেষ্টা করি যে আমার বাড়িতে মেহমান এসেছে, আমার বাড়িতে কুটুম এসেছে, আমার বিহাই মশাই এসেছে, জামাই বাবু এসেছে, মেয়েরা এসেছে, নাতি নাতনি এসেছে, আমরা তাদের ভালোভাবে আমরা সেবা নিই, যত্ন নিই, তাদের আমরা ভালোবাসা দিই, আমরা তাদের সঙ্গে এমন ব্যবহার করি যাতে করে কেউ কষ্ট না পায়, থাকার ব্যবস্থা করি, ঘুমাবার ব্যবস্থা করি, খাওয়া দাওয়া বিভিন্ন রকমের আমরা সরঞ্জামের ব্যবস্থা করি, বিভিন্ন রকম জিনিস আমরা ব্যবস্থা করি। কিসের জন্য? তাদের খাতিরের জন্য, খাতির বাতিরের জন্য, তাদের সম্মানের জন্য, তাদের আপ্যায়নের জন্য আমরা যতদূর পারি চেষ্টা করি। মহান স্রষ্টা তিনি হচ্ছেন জান্নাতের মালিক। তিনি যখন তিনার বান্দাদেরকে যখন জান্নাতে দেবেন, জান্নাতের মধ্যে যখন নিক্ষেপ করবেন, মহান স্রষ্টা আমাদের সুন্দরভাবে কি করবেন? মেহমান নওয়াজি করবেন, খাতির বাতির করবেন, আমাদের জন্য
বিভিন্ন রকমের সরঞ্জাম, বিভিন্ন রকমের জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা তৈরি করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। বিভিন্ন ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত, তিনার দয়া, তিনার অনুগ্রহ, তিনার করুণা আমাদের জন্য রয়েছেন। মহান রব্বুল আলামিন আমাদের যত্ন নেবেন। আমরা হচ্ছি মহান স্রষ্টার মেহমান। রোজ কিয়ামতের দিন মহান স্রষ্টার আমরা মেহমান রূপে আমরা জান্নাতে থাকবো। মহান রব্বুল আলামিন আমাদের যত্ন নেবেন, আমাদের প্রতিশ্রুতি নিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন। আব্বাজান, আমরা মুসলমান, কয়জন আমরা মহান স্রষ্টার কথার উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে রয়েছি? মহান রব্বুল আলামিন বলেন, কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মহান স্রষ্টা বললেন, ওরে আমার বান্দারা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? আমার রশিকে, আমার রুজুকে, আমার বিধানকে, আমার হুকুমকে, আমার কোরআনকে, আমার দ্বীনকে তোমরা শক্ত করে ধরে থাকো, মজবুত করে ধরে থাকো, শক্ত করে আঁকড়ে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন হয়ে যেও না, তোমরা আমাকে ছেড়ে চলে যেও না, আমার দ্বীন ছেড়ে চলে যেও না, আমার হুকুম ছেড়ে তোমরা চলে যেও না, আমাকে ছেড়ে তোমরা কি করো না? শয়তানের পথকে গ্রহণ করো না, আমাকে ছেড়ে তোমরা জাহান্নামের পথে অগ্রসর হয়ে যেও না, তোমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যেও না। মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতওয়াতিশ শায়তানি। তোমরা কি করো না? হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে এক বলে মেনেছো, যারা আমাকে ওয়াহদাহুল্লাহের কালাম বলে মেনে নিয়েছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও, সম্পূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। হারামকে বর্জন করে দাও, যতগুলো শরীয়ত বিরোধী কাজ রয়েছে, অন্যায় কাজ রয়েছে, মদ, জুয়া, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, খারাপ কাজ ছেড়ে দাও, ত্যাগ করে দাও। লাথি মেরে, লাথি ছুঁড়ে তোমরা কি করো? এই সম্পূর্ণ জিনিসকে, খারাপ জিনিসকে বর্জন করে তোমরা কি করো? ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দীক্ষিত হয়ে যাও। ইসলাম এমন একটি জিনিস, এমন একটি বিধান, এমন একটি থাকার জায়গা, এমন একটি গাছ, তার ছায়ার তলে শুধু মুমিন ব্যক্তিরা থাকবে, মুসলিম ব্যক্তিরা থাকবে। সেই জায়গায় কোনো মদ পানের, নিশাখোরের, মদখোরের, হারামখোরের, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা মদ্যপান করে, যারা ব্যভিচার করে, অন্যায় অত্যাচার করে, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, নামাজচোর, তাদের জন্য ইসলামের ছায়ার তলে তাদের ঠাঁই নাই, স্থান নয়। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, ঈমানদার হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত না করবে, সালাত কায়েম না করবে। যে ব্যক্তি সালাত কায়েম করবে না, তার মধ্যে কিচ্ছু নেই, তার মধ্যে দ্বীন নেই, ধর্ম নেই, বিধান নেই, কোরআন নেই, হাদিস নেই। সে ব্যক্তি হালাল হারাম কিছুই বুঝতে পারবে না। আমি মদ্যপান করছি, সেটা আমার ঠিক হচ্ছে না, হয় না। আমি যে নিশা দ্রব্য সেবন করছি, এটা আমার দ্বারা ঠিক হচ্ছে না, হচ্ছে না। আমি যে মদ পান করছি, শরাব পান করছি, আমি যে জুয়া খেলছি, আমি যে সুদ খাচ্ছি, সেটা আমি পার্থক্য করতে পারবো না, আলাদা করতে পারবো না, সেটা আমি চিনতে পারবো না যদি আমার মধ্যে নামাজ না থাকে। তার প্রমাণ মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান স্রষ্টা বলেছেন, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ
কি করে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে, কুকর্ম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, বেহাইয়া কাজ থেকে, যারা বেহাইয়াপনা করে সে কাজ থেকে